নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকে এমন দুটো ঘটনা ঘটে গেছে ইস্টবেঙ্গল ক্লাবে, যে দুটো ঘটনাকে যদি আমরা মেলাই তাহলে সেটাকে গুরুত্বপূর্ণ না বলে কোনো উপায় নেই। আপনি কি আমার ভিডিওতে প্রথমবার এলেন? যদি এসে থাকেন বন্ধু, একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের স্বার্থে, ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিন, হয়ে যান 13,000 সদস্য বেষ্টিত ইস্টবেঙ্গল পরিবারের সদস্য। সব থেকে বড় কথা বন্ধু, যে ফুটবলারটার জন্য ইস্টবেঙ্গল ক্লাব তাদের ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে কেন শতবর্ষের ইতিহাসে ট্রান্সফার ফি নামক বস্তুটা একটা বৃহৎ পরিমাণে নিয়ে গেছে। অনেকে প্রশ্ন তুলছেন যে এত বৃহৎ পরিমাণ একটা ট্রান্সফার দিয়ে এমন একজন ফুটবলার যিনি মুম্বাই সিটি এফসিতেও যে নিয়মিত সুযোগ পেয়েছেন তা নয়, ভারতীয় দলেও যে তিনি নিয়মিত সুযোগ পান তাও নয়, তাকে নেওয়ার পেছনে যৌক্তিকতা কোথায়? যৌক্তিকতা কোথায় আছে কি নেই তার থেকেও বড় কথা, মুম্বাই সিটি এফসির সাথে ইস্টবেঙ্গলের লড়াইটাকে একটা প্রেস্টিজ ইস্যুতে নিয়ে চলে গেছে। প্রেস্টিজ ফাইট চলছে, শেষ পর্যন্ত তার সইটা বোধহয় হয়ে গেল। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা রীতিমতো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আজকে বোমা ফাটিয়ে দিয়েছে। তিনি বলে দিয়েছেন যে দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন করেছে ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ অর্থাৎ প্রথম 6টা দলে থাকার মতো দল ইস্টবেঙ্গল ক্লাব তৈরি করে ফেলেছে। একই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি বলছেন, ভালো করে শুনবেন, আরো গুরুত্বপূর্ণ কথা, যে ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। অর্থাৎ যাদেরকে ইস্টবেঙ্গল ক্লাবের নেওয়ার ছিল, যাদেরকে ছাড়ার ছিল, সবকিছু শেষ, ইস্টবেঙ্গল দল গঠন শেষ। এবার কোচ কার্লোস কোবারদাত আসলে পরে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ ইস্টবেঙ্গল দলের ঘোষণা এই মাসের শেষ সপ্তাহে বা আগামী মাসের প্রথম সপ্তাহে, আমরা ধরে নিতে পারি এই মাসের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব আনুষ্ঠানিকভাবে তাদের পূর্ণাঙ্গ দলটা ঘোষণা করবে। রক্ষণ ভাগের ফুটবলার সম্পর্কে কোনো আশার আলো তার কথাতে অন্তত প্রকাশ পায়নি, তার কারণ তিনি সামগ্রিকভাবে দল নিয়ে কথা বলেছেন এবং তিনি এতটাই শক্তিশালী দল গঠনের আশ্বাস দিচ্ছেন। তিনি সবকিছু জানেন, তিনি দলের অন্দরে ছিলেন। তারপরে তার কথাকে যদি বিশ্বাসযোগ্য মনে করতে হয় তাহলে বলতে হবে অনেক অনেক শক্তিশালী দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন করেছে। আনাচে কানাচে আমরা যে খবরগুলো পাচ্ছিলাম যে অন্যান্য বারের তুলনায় ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো একটা শক্তিশালী দল গঠন করেছে, তবে 3.5 কোটি টাকা বা তার বেশি খরচা করে আপুইয়ার মতো একটা ফুটবলারকে নেওয়ার পেছনে যৌক্তিকতা কোথায়, এই প্রশ্নের উত্তরের ধার কাছটি তিনি জাননি। তার কারণ তিনি এখনো পর্যন্ত অফিসিয়ালি বিষয়টাকে স্বীকৃতি দিচ্ছেন না। আমরা তার কথা মতো ধারণা করতে পারি যে দলটা কিরকম হচ্ছে। এর বাইরে বলি, আপনারা জানেন যে 6টা ফুটবলারের সঙ্গে চুক্তি কিরকম ভাবে হয়েছে। আমি প্রথম যদি সাউল ক্রেসপোকে নিয়ে বলি, তার সঙ্গে 2 বছরের চুক্তি। ক্লেটন সিলভা 1+1 নাথিং বন্ধু, 1+1 নয়, তার সঙ্গে গত মরশুমে 1+1 হয়েছিল, +1 এর পর্বটা এ মরশুমে চলছে। হিজাজি মাহের 2 বছরের চুক্তি তার সাথে হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য, সব থেকে গুরুত্বপূর্ণ, জর্ডান এলসিকে ইস্টবেঙ্গল ক্লাব আবার নিয়ে এসেছে রক্ষণ ভাগের এই খেলোয়াড়টিকে। তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি মোটামুটি যেটুকু খবর পাওয়া যাচ্ছে, অফিসিয়ালি কনফার্মেশন না পাওয়া অবধি, তার সঙ্গেও চুক্তি খুব সম্ভবত 1+1। এর বাইরে বন্ধু মাদিও তালালের সাথে যে 2 বছরের চুক্তি হয়ে গিয়েছে, এটা আমরা 2 মাস আগেই জেনে গেছি। এবং 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 সব থেকে বড় যে খবর, আক্রমণ ভাগের সব থেকে গুরুত্বপূর্ণ যে ফুটবলারটাকে ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে তুলেছে, দিমিত্রিয়েস, তার সাথেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিটা 2 বছর। অনেকে বলছেন +1 এর একটা জায়গা আছে। এবার বলবো, ভারতীয় ফুটবলারদের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত কাদেরকে নিতে পারল? যেটুকু জানা যাচ্ছে বন্ধু, প্রভাত ল্যাকড়া গোছের ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে পেরেছে। খাবড়াকে ইস্টবেঙ্গল ক্লাব রেখে দিয়েছে নিশু কুমারকে রাখার পেছনে যুক্তি থাকলেও খাবড়া বয়স ভারে জরাজীর্ণ এবং একই সঙ্গে আদৌ 90 মিনিট খেলার মতো জায়গায় তিনি আছেন কিনা, সদ্য চোট সারিয়ে এসেছেন। হ্যাঁ, তার লড়াকু ফুটবলটাকে 19 জানাতেই হয়। তবুও বন্ধু, কিছুটা ব্যাড ইনভেস্ট কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব করে ফেলেছে। 28 জনের একটা ইস্টবেঙ্গল দল করেছে, যেখানে জুনিয়র দলের মোটামুটি 7 জন ফুটবলার আছে, অর্থাৎ সিনিয়র লেভেলের 6 জন বিদেশিকে যদি আপনি বাদ দেন তাহলে মেরে কেটে 15 জনের একটা দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন করেছে। সেখানে নতুন ফুটবলারের সংখ্যা মেরে কেটে দাঁড়াচ্ছে 6-এর মধ্যে সেখানে বিদেশিও রয়েছে, স্বদেশীয় রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে
ইস্টবেঙ্গল ক্লাব যে দল গঠনটা সম্পূর্ণ করেছে, দলের থেকে শীর্ষকর্তা যখন ঘোষণা করছে, মনে হতে পারে যে অফিসিয়াল কনফার্মেশনের সঙ্গে তার বিশেষ কোনো ইতর বিশেষ পার্থক্য থাকবে না। সেখানে দাঁড়িয়ে বলতে হয় যে খুব একটা শক্তিশালী দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন করেছে কিনা সেটার জন্য আমাদের আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি যে খুব ভালো মানের যে ভারতীয় ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব তাদের এই দলে অন্তর্ভুক্ত করতে পেরেছে, এরকম আশা করলে কিন্তু একটু বাড়াবাড়ি হবে। তার কারণ জায়গা যেটুকু ফাঁকা আছে সেখানে কটাই বা ভারতীয় ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে পেরেছে। তার কারণ মোটের ওপরে স্বদেশি বিদেশি মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাব প্রায় 18-19 জনের একটা দলকে ধরেই রেখে দিয়েছে। তারপরে যাদেরকে বাদ দিয়েছে তাদের জায়গা মিলিয়ে ঝুলিয়ে যা দাঁড়াচ্ছে 6 থেকে 7 জন ভারতীয় ফুটবলারকে নেওয়ার জায়গা থাকতে পারে। সেখানে দাঁড়িয়ে খুব বেশি যে ভালো মানের ভারতীয় ফুটবলারকে ইস্টবেঙ্গল নিতে পেরেছে এটা কিন্তু শীর্ষকর্তার কথায় সেভাবে সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সব মিলিয়ে দলটার মধ্যে চমক আছে, দলটা গতবারের থেকে শক্তিশালী দল হবে এটাও আমরা আশা করতে পারি। কিন্তু আমাদের যেদিকে নজর থাকবে যে ভারতীয় মানের ফুটবলার, সব থেকে বড় কথা রিজার্ভ বেঞ্চটাকে ইস্টবেঙ্গল ক্লাব কতটা শক্তিশালী করতে পেরেছে সেটাকে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন আছে। এখন অবধি দল গঠনের যেটুকু স্তর অবধি আমাদের কাছে খবর এসেছে তাতে রিজার্ভ বেঞ্চটাকে ইস্টবেঙ্গল ক্লাব যে খুব বেশি শক্তিশালী করতে পেরেছে, খুব বেশি যে বিকল্প ফুটবলারকে তারা কোচ কার্লোস কুবার্তাদের হাতে এই মরশুমে তুলে ধরতে পারছে এমন কোনো ঘটনা নেই। কম সংখ্যক ফুটবলার, গত মরশুমের বেশিরভাগ ফুটবলারকে রাখা হয়েছে। এর মধ্যে এমন 2-3 জন ফুটবলার আছেন যাদেরকে না রাখলেই বোধহয় ভালো হতো, তবু তাদেরকে রাখা হয়েছে। ভিপি শিভেরের কি ভবিষ্যৎ সেটা জানা যাচ্ছে না। এডুইন ভান্সপাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, তারা মনে হচ্ছে স্কোয়াডে রয়েছে। সব মিলিয়ে ভালো দল কি খারাপ দল এটা বোঝার জন্য আমাদের আরো বেশ কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।